আপনাদের সবাইকে নমস্কার। সুমি ফ্যামিলি ব্লগসে আপনারা সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? মেয়েদের জীবনটা মনে এরকমই শুরু হয়, কাজ করতে করতে শুরু হয় দিনটা, আবার কাজ করতে করতেই শেষ হয়। আমার বলে না, সবারই সেম। যেহেতু আমরা গ্রামে থাকি বলে কোনো হাতে হাতে কাজ করার কোনো লোক পাই না, খুব একটা দরকারও পড়ে না। আমি আমার ঘরের কাজটা নিজে নিজেই করতে পারি। খুব তো একটা কাজ থাকে না, যা থাকে শুধু সকালবেলাই থাকে। দুপুরবেলাটা আমি একদমই ফাঁকা থাকি, কেননা ওর আঙ্কেল, ওর পাপ্পা দুপুরবেলা একদমই আসে না। স্কুল থেকে ও তার কাজ থাকে, ও চলে যায়। আঙ্কেল তো তার ডিউটির থাকে, ও খুব কম আসে। শুধু আসে শাইনি। তারপরে শুধু শাইনি যখন এসে যায় তাকে একটু খাওয়ানো, স্নান করানো, ওইগুলো থেকে যায়। বাকি দুপুরবেলাটা আমি একদমই ফাঁকা থাকি। ওই যে ওকে খাইয়ে দিয়েছি, ওকে টিফিন বানিয়ে দিয়েছি, চলে যাচ্ছে ও স্কুলে। আমার দুপুরবেলাটা একটু রান্না করব বলে রেডি করছি এগুলো। কাল একটু কচুরমুখী যে ওগুলো নিয়ে এসেছিলো, সঙ্গে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কালকে রাতবেলা এনেছে। মনে করেছি সকালবেলা ওগুলোকে রান্না করব কচুরমুখী দিয়ে। আমাদের করে কচুরমুখী দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসে, খেতেও অনেক ভালো হয়। খুব কমই রান্না করা হয় কচুরমুখীগুলো। আজকে যখন এনেছে চিংড়ি মাছগুলো, মনে করেছি ওগুলো কচুরমুখী দিয়ে রান্না করব। বসিয়ে দিয়েছি আমার চিংড়ি মাছগুলো এগুলো ভাজতে, আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমার কচুরমুখীগুলো ভাজতে। মশলাপাতি সব দিয়ে দিয়েছি। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে একটু ঝোল, একটু বেশি করেই ঝোল দেবো। আগে ওগুলোকে একটু সিদ্ধ করে দিয়েছিলাম, তারপর ওদিকে একটু শক্ত শক্ত থাকে, তার জন্য একটু বেশি করেই ঝোল দিলাম। তাকে ওদিকে আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। আমি এখন চলে যাব একটু সানবিকে খাওয়াতে। ও প্রায় সকাল সকাল উঠে বসে আছে। যখন সাইনি স্কুলে চলে যায় তারপরে তো ও উঠে, তার বসিয়ে রাখি, মনে আমি একটু কাজ করি, তুমি একটু বসো। মুখ ধুইয়ে রেখেছি বসাইয়ে, এখানে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। এসে দেখি ঠিক আমার মুখে এগুলো সিদ্ধ হয়ে গেছে। সকালবেলা থেকে আমার এত ব্যস্ততার মধ্যে সকালবেলাটা যায় যে সকালবেলা একটু নিজে গরম জল করে খাবো, তা তো সময়টুকু হয়ে ওঠেনি আমার। সব মনে করে সবাই চলে যাক, তারপরে আস্তে ধীরে সব আমার খাওয়া হবে। কালকে রাত্রিবেলা একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো দেশি চালের রুটি বানাবো বলে। রোজ রোজ তো আটা দিয়ে রুটি, পরোটা, ওগুলি রুজি খাই, একটু পরিবর্তন ভালো লাগে। এই চালের রুটিটা আমার খুব পছন্দের। আমার সঙ্গে যদি একটু পায়েসটা হয়, আমার দিকে আরও অনেক বেশি ভালো লাগে। সকাল বলে উঠে আমার কি আর পায়েস বানানোর সময় আছে এগুলোর? তার জন্য আমি চা দিয়েই খেয়ে নিই। আমি খেয়েছি, আমার শাশুড়িকেও দিয়েছি। উনি একটু বেশি করে এটা খেতে পারেন না। চালের রুটি তো একটু শক্ত শক্ত হয়ে যায়। এমন পাতলা পাতলা করে বানিয়েছি, খেতে খুব ভালো লেগেছে। দিয়ে দিয়েছি সবাইকে। আমার পাশের ঘরে যা ছিল ওটা দুজনকে দিয়েছি, আর আমার শাশুড়িকে দিয়েছি। আমি বসে গেছি খেতে। ওদিকে খেতে খেতে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। আজকে সানবির জন্য একটু সবজি দিয়ে ডাল বানাবো। পুরো সপ্তাহটাই যায় ও সবজি দিয়ে একদম ডাল খেতে পারে না। শুধু 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 ডাল বানাই, মসুর ডাল বা ডিম, ওগুলোই বানাই। আজকে মনে করেছি ওর জন্য একটু সবজি পাতি দিয়ে ডাল বানাবো। গাজরটা যদি আমি একটু কেটে কেটে দেই, মুখে তো কখনোই দেবে না, মুখে যখনই আসবে ফেলে দেবে। তার জন্য আমি এটা ক্রাশ করে দিয়ে দিই। একটু টমেটোও দেবো ডালের মধ্যে, আর একটু পেঁয়াজও দেবো, তারপরে একটু ফোড়নও দেবো। ফোড়ন না দিলে ডালটার মধ্যে দেখি এগুলো আবার ডাল সিদ্ধ, কিন্তু অনেকে দেখেছি ডাল সিদ্ধর মধ্যে একদমই ফোড়ন দেয় না, কিন্তু আমি দেই। ফোড়ন না দিলে আমার যেমন গন্ধটা ভালো লাগে না। আজকে একটু ডিমও বানাবো। ডালটা তো সাইনবির জন্য, তার জন্য আমাদের জন্য একটু ডিম বানাবো। কেটে নিয়েছি আলুগুলো। ওই যে আমাদের ওদিকে হয়তো ওদের দিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, এরপরে সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। সবজিপাতি দিয়ে বাচ্চারা একদমই আজকাল খেতে চায় না, তার জন্য আমি ওকে সবজিটা ক্রাশ করে দিই, তখন দিয়ে একদম নরম হয়ে যায়, দেখি ভালোই খায়। হয়ে গেছে আমার ডিমের সব প্রস্তুতি করা। আদা, যে রসুন বাটা, একটু পেঁয়াজ, টমেটো, ওগুলো সবগুলো একসঙ্গে বেটে নিই আমি। আলাদা আলাদা একটু একটু থাকে তো, তার জন্য আর বেশি করে বাটা হয় না। ওই যে হয়ে গেছে আমার ডালগুলো সেদ্ধ। একটু ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি আবার পেঁয়াজ দিয়ে দিই। কেউ কেউ দেখি আবার ডাল সেদ্ধর মধ্যে জিরা ফোড়নটা দেয়, এটা আমার একদম ভালো লাগে না। সানবির মুখে যদি ডাল নিচে জিরা গুঁড়টা পড়ে, ও থুতু করে ফেলে দেয়। তার জন্য আর একদমই কখনো আমি পেঁয়াজ ছাড়া ওর সঙ্গে পাঁচ ফোড়ন বা জিরাটা একদমই দেই না। ওদিকে আমার ডিম ভাজাটা একটু একটু করে হয়ে যাচ্ছে। ডিমটা যদি লাল লাল করে ভাজি,
দেখি ডিমটা ভালো লাগে। দোকানে দেখেছি আমি যখন ডিমের কিছু দেয় তখন ওদের ডিমটা একদম লাল লাল থাকে। আমিও চেষ্টা করি যে আমার তরকারি বানানোর পরে আমার ডিমগুলো লাল লাল থাকবে। যখনই ঝোলে দেই সব লালগুলো ঝোলের মধ্যেই মনে হয় চলে যায়। তার জন্য কখনো লাল লাল দোকানের মতো আর হয় না। থাক, দোকানে চিন্তা করলে আর কি হবে, ঘরের মতো তো আর ঘরের মতো খেতে হবে। হয়ে গেছে আমার মশলাটা কষানো। ওদিকে আমি একটু ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাটা ওদিকে হয়ে যাচ্ছে, ওদিকে আমি একটু জল দিয়ে দিয়েছি। ওদিকে ওটা সিদ্ধ হতে থাক। নামানোর আগে একটু গরম মশলাও দেবো। ডিমের মধ্যে গরম মশলা দিয়ে খেতে অনেক ভালো লাগে। হয়ে গেছে আমার ডিমের পাতলা ঝোল বানানো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। যদি আমার ব্লগটা আপনার ভালো লাগে তো একটু লাইক করে দেবেন, পারলে একটা কমেন্টও করবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।